মুভির শুরুতে আমরা বেন নামের একজন সোলজারকে দেখি যে কিনা আর্মি সোলজারদের মোটিভেশনাল স্পিচ দিচ্ছিল। এরপর আমরা স্যান্টিয়াগো নামের এক পুলিশ অফিসারকে দেখি যে কিনা আজ একটা মিশনে এসেছে। তাদের খবর দেওয়া হয়েছে এই জায়গাটায় কিছু সন্ত্রাস লুকিয়ে আছে, সেজন্য সে তার ফোর্স নিয়ে সেখানে পৌঁছায় এবং পুরো ঘরকে চারদিকে ঘিরে ফেলে। সে বলে ঘরের ভিতরে যারা আছে তারা যেন বের হয়ে যায়, কিন্তু কেউ বের হয় না। এরপর তারা সেখানে ফায়ার করতে থাকে, কিন্তু সেখান থেকেও তাদের উপর ফায়ার করা হয়, যার ফলে এদের অনেক লোক মারা যায়। এখন সিচুয়েশনটা দেখে সে তার লোকদের অর্ডার দেয় যে তোমরা আমাকে কাভার দাও, আমি উপরে গিয়ে তাদের মারছি, এবং সে সেটাই করে। সে একটা বিল্ডিং এ পৌঁছায় এবং সেখান থেকে সেই ঘরে একটি ব্লাস্ট করে দেয়, যার ফলে পুরো ঘরটা উড়ে যায় এবং অনেক সন্ত্রাস সেখানে মারা যায়। যখন তারা সেখানে যায় তখন তারা অনেক টাকা এবং হাতিয়ার পায়। সেখানে থাকা কিছু সন্ত্রাসদের সাথে কথা বলার পর সে বুঝতে পারে তারা লোরিয়ার জন্য কাজ করে, আর লোরিয়া বাস্তবে এক সময়ের অনেক বড় এক মাফিয়া ছিল। তো এটা শুনে তারা তাদের কাছ থেকে লোরিয়ার খোঁজ করতে থাকে, কিন্তু সে অর্ধেক অ্যাড্রেসেই বলতে পারে, যার পর তাকেও মেরে ফেলা হয়। তারা পুরো ঘর খোঁজ নেওয়ার পর তারা সেখানে কিছু বাচ্চা এবং মেয়েদের পায়, যাদেরকে তারা নিজেদের সাথে নিয়ে যেতে থাকে, কিন্তু তখন তাদের হাত থেকে একজন মেয়ে পালিয়ে যায়। তখন স্যান্টিয়াগো বলে তোমরা এখানে থাকো, আমি তাকে ধরে আনছি। সে তখন তার পিছু নেই, কিন্তু কিছুক্ষণ পর সে ধীরে ধীরে একটা ঘরে ঢুকে পড়ে, যেখানে আমরা সেই মেয়েটিকেও দেখতে পাই, যার নাম হচ্ছে ইভানা। আসলে স্যান্টিয়াগো মেয়েটিকে চিনে, এই মেয়েটি তার ইনফরমারের কাজ করে, সেজন্য সে মেয়েটিকে পালাতে দেয়, কিন্তু সে তাকে বলে আমি তোমাকে বলেছিলাম না সেখান থেকে সরে যেতে, তোমাকে আমি এটাও বলেছিলাম আমরা সেখানে রেড চালাবো, তাহলে তুমি কেন সেখানে গিয়েছ? তখন সে বলে আমার ভাই সেখানে ছিল, তাই আমি তাকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু তখন তোমরা হঠাৎ করে সেখানে ঢুকে পড়ো, আর আমার ভাই তোমাদের হাতে বন্দি, তুমি যে করেই হোক তাকে ছাড়িয়ে আনো। কিন্তু স্যান্টিয়াগোর কাছে কাজটি সহজ নয়, কিন্তু তখন ইভানা এমন একটা কথা বলে যেটা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ইভানা তাকে বলে সে লোরিয়ার ঘরের অ্যাড্রেস জানে, কারণ সে তার ঘরে টাকা পাচার করত। ইভানা বলে সে তার ঘরের অ্যাড্রেস তখনই দিবে যখন সে তার বাইকে ছাড়াবে। তখন সে রাজি হয়, কারণ লোরিয়া অনেক বড় শিকার। স্যান্টিয়াগো তাকে বলে তুমি সেখানে গেলে ঘরের একটা ভিডিও করে নিয়ে আসবে, তারপর আমি তোমার বাইকে ছাড়াবো। তো এখানে ডিল ডান হয়ে যায় এবং এখান থেকে সিন শিফট হয় বেনের দিকে, যে কিনা এখনো সেখানে কাজ করছে, কিন্তু আজ তার সাথে দেখা করার জন্য সেখানে স্যান্টিয়াগো এসেছে, যে কিনা তার অনেক পুরনো বন্ধু। এখানে তাদের দুজনের মধ্যে অনেক কথা হয় এবং সে তাকে একটা কাজ করতে বলে। সেই কাজটা জানার পর বেন হ্যাক করে দেয়, কিন্তু সে একটা শর্ত দেয়, সে তখনই তার সাথে যাবে যখন টম তার সাথে যাওয়ার জন্য রাজি হবে। এরপর আমরা টমকে দেখি, যে কিনা অনেক আগে একজন আর্মি ছিল, কিন্তু আজ সে একজন ব্রোকার অর্থাৎ দালাল, এবং সে নিজের খরচ অনেক কষ্ট করে চালায়। এখন তার কাছে এত টাকা নেই যে সে তার মেয়ের স্কুলের খরচ চালাবে। তখন কিছুক্ষণ পর সেখানে স্যান্টিয়াগো আসে, যাকে দেখে টম কিছু করবে না বলে তাকে না করে দেয়, কিন্তু সে বলে আমার তোমাকে কিছু দিনের জন্য লাগবে, যার বদলে আমি তোমাকে $20,000 দিব। কিন্তু সে তবু মানা করে দেয়, কারণ সে জানে স্যান্টিয়াগো তাকে দিয়ে উল্টাপাল্টা কাজ করাবে। তারপর সে টমকে সাথে নিয়ে তার মেয়েকে স্কুলে ড্রপ করতে যায়, যেখানে স্যান্টিয়াগো বুঝতে পারে টমের জীবনে কি চলছে। সেজন্য সে এক জায়গায় থেমে যায় এবং মিশনের ফাইলটা তাকে দিয়ে যায়, কারণ সে আশা করে সে আবার তার সাথে দেখা করবে। একটু পর তার মাথায় স্যান্টিয়াগোর বলা $20,000 কথা ঘুরতে থাকে। এরপর স্যান্টিয়াগো তার টিমের লাস্ট সদস্যের কাছে যায়, যার নাম উইলিয়াম। সে একজন পাইলট, কিন্তু তার লাইসেন্স বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সে উল্টাপাল্টা কাজ করেছে। কিন্তু স্যান্টিয়াগো বলে আমার এতে কিছু যায় আসে না, তোমাকে শুধু আমার জন্য প্লেন উড়াতে হবে, আর যদি তুমি সেটা করতে পারো তাহলে আমার সাথে আসো। এই কাজ করার পর তুমি এত টাকা পাবে যা তুমি জীবনেও দেখোনি। এরপর আমরা টমকে সবার সাথে দেখি যে তার সিদ্ধান্ত চেঞ্জ করেছে, অর্থাৎ সে স্যান্টিয়াগোর সাথে কাজ করবে, কারণ তার টাকার প্রয়োজন, আর টাকার প্রয়োজন কার বা নেই। এখন পুরো টিম ব্রাজিলের দিকে যেতে থাকে, যেখানে তাদের সফর একটা জঙ্গলের মধ্যে শেষ হয়। তাদের সামনে একটা গড় ছিল যেটা অনেক পুরনো, আর গড়টা ছিল আসলে লোরিয়ার। তখন গড়ের দিকে একটা গাড়ি আসছিল, আর সেই গাড়ির ভিতরে ইভানা ছিল, আর ইভানা এই গাড়ির ভেতর অগণিত টাকা নিয়ে লোরিয়ার কাছে যাচ্ছে। এবার সে ভিডিও রেকর্ড চালু করে রেখেছে। তখন তার সামনে লোরিয়া আসে, যেখানে রেজিস্টারে সাইন করার জন্য এসেছে। এখানে আমরা প্রথমবার লোরিয়াকে দেখি। এরপর ইভানা সোজা ঘরে চলে যায় এবং বাইরে লুকিয়ে থাকা টমরা হোটেলে চলে যায়, যেখানে সবাই একসাথে বসে কথা বলে। তখন বেন
বলে আমরা এই মিশন পূরণ করার পর ডিপার্টমেন্টকে কবে বলবো। স্যান্টিয়াগো বলে এরকম কখনো হবে না, কারণ আমি লোরিয়ার কাছ থেকে পাওয়া সব টাকাগুলো থেকে সরকারকে 1 টাকাও দিব না। কিন্তু এই কথাটা বেনের কাছে ভালো লাগে না। তখন স্যান্টিয়াগো বলে তাহলে তুমি বলো, আমরা সরকারের জন্য এতদিন সেবা করেছি, নিজেদের জীবন ঝুঁকিতে নিয়েছি, কিন্তু আজ দেখো আমাদের অবস্থা কি রকম। টমকে দেখো, সে এমন অভাবে আছে যে তার মেয়ের ফিস দিতে পারে না। আর বেন, তুমি নিজেকে দেখো, তুমি কি শুধু এভাবে স্পিচ দিতে থাকবে? তারপর সে সবাইকে তাদের রুমে দিয়ে আসতে যায়, কিন্তু রাস্তায় সবাই বলে তারা এই কাজ করতে রেডি আছে, কিন্তু তারা বলে আমাদের এটা করার জন্য একটা প্ল্যান দরকার। তখন স্যান্টিয়াগো বলে আমি আগে থেকে একটা প্ল্যান রেডি করে রেখেছি। তখন সে বলে আগে থেকে সে পর্যবেক্ষণ করে দেখেছে লোরিয়া সবসময় গার্ডের সাথে থাকে, কিন্তু বন্ধের দিন সে তার পরিবারের সাথে চার্জে যায়। তখন ঘরে কেউ থাকে না, শুধু কিছু গার্ড ছাড়া। তখনই তারা ঘরে ঢুকে যাবে, আর ঘরে যত টাকা থাকবে সব টাকা তারা চুরি করে ফেলবে এবং পুরো ঘরে আগুন ধরিয়ে দিবে, যার ফলে সবাই বুঝতে পারবে সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন টম বলে আমাদের একটা ভ্যান প্রয়োজন, সেটা সে কোথা থেকে আনবে? কিন্তু স্যান্টিয়াগো বলে সে সেটাও ব্যবস্থা করে রেখেছে। যার পর সে আবার ইভানার কাছে পৌঁছায় এবং তাকে বলে তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে সানডে লোরিয়ার ঘরের বাহিরে একটা ভ্যান নিয়ে আসতে হবে। এর বদলে আমি তোমাকে এবং তোমার ভাইকে নতুন একটা পাসপোর্ট দিব এবং সাথে $2 মিলিয়ন দিব, যেটা নিয়ে সে দেশের বাহিরে গিয়ে থাকতে পারবে। এখন এই অফারটা শুনে সে রাজি হয়, কিন্তু তারা যদি সেখানে কোনো টাকা না পায় তাহলে তারা কি করবে? তো দেখা যাক। এরপরের দিন সে সবাইকে নিয়ে একটা কন্টেনারের কাছে আসে, ওইটার ভিতর সব বন্দুক এবং গোলাবারুদ ছিল। সবাই নিজেদের হাতিয়ার নিয়ে নেয়, এখন শুধু সানডের অপেক্ষা। টম স্যান্টিয়াগোকে বলে তাদের একটা হেলিকপ্টার প্রয়োজন, যার জন্য আমাদের 3 কোটি টাকা দিতে হবে। সে আরো বলে ইভানা আমাদের যে ভিডিওটি দেখিয়েছে সেখানে আমরা ঘরের টেবিলের উপর অনেক টাকা দেখতে পেয়েছি, আর সেটাই আমাদের টার্গেট। এখন 2 দিন পর রবিবার এসে যায়। এদিকে লোরিয়ার পুরো ফ্যামিলি চার্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর আমরা ইভানাকে দেখতে পাই ভ্যান নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু রাস্তায় গার্ড তাকে আটকায়। তখন সে গার্ডকে উল্টাপাল্টা বুঝিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই পিছন দিক দিয়ে স্যান্টিয়াগোর টিম ঘরে ঢুকে পড়ে এবং এক এক করে সব গার্ডদের মেরে ফেলতে থাকে। এরপরে তারা সেই জায়গাটায় পৌঁছে যায় যেখানে তাদের টাকা নেওয়ার কথা। তারা পুরো ঘর এবং লকার খুঁজে, কিন্তু টাকা কোথাও পাওয়া যায় না। এখন এটা দেখে তাদের মাথা খারাপ হয়ে যায়। তখন টম বলে ইভানা আমাদের ধোঁকা দিয়েছে, কিন্তু স্যান্টিয়াগোর বিশ্বাস ছিল যে টাকা এখানেই আছে। সে কিছুক্ষণ খোঁজার পর সে সেখানে পেইন্টের গ্রান্ট পায়। সে হাত লাগিয়ে দেখে এখানে রং লাগানো হয়েছে, আর যখন সে সেটাকে ছুঁয়ে দেখে তখন সে বুঝতে পারে সেটা একটা বোর্ড। সে বোর্ডটাকে ভেঙে ফেলে এবং তারপর সে সেখানে যা দেখে তাতে তার হুঁশ উড়ে যায়। আসলে লোরিয়ার সব টাকা সে দেয়ালে লুকিয়ে রাখা হয়েছে, আর তারা যত টাকা আশা করেছিল সেটা তার থেকেও বেশি ছিল। তারা সেগুলোকে বাহিরে বের করতে থাকে আর ব্যাগে ঢুকাতে থাকে, কিন্তু সে টাকাগুলো এত বেশি হয় যে তাদের সব ব্যাগ ভরে যায়। তখন তারা ঘরের ভিতরে যত ব্যাগ ছিল সেগুলোতেও টাকা ঢুকাতে থাকে, কিন্তু স্যান্টিয়াগো তাদের চলে যেতে বলে, কারণ কিছুক্ষণ পর গার্ড এখানে চলে আসবে। কিন্তু টম এত টাকা দেখে লুভে পড়ে যায়। তখনই হঠাৎ আলমারির পিছন থেকে একটা সিক্রেট দরজার ভিতর থেকে কেউ তাদের উপর হামলা করে। এখন তারা কোনো মতে বেঁচে যায়, কিন্তু শেষে তারা তাকে মেরে ফেলে। আর যখন তারা তার কাছে যায় তখন তারা বুঝতে পারে এটা আসলে লোরিয়া ছিল। লোরিয়া আসলে আজ তার পরিবারের সাথে চার্জে যায়নি। এখন তাদের অনেক সমস্যা পড়তে হবে, কারণ 40 মিনিট পর সব গার্ড ঘরের দিকে আসবে। তারা যাওয়ার সময় আহত সবাইকে মেরে ফেলে এবং তেল ঢেলে পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়। এরপর তারা সেই জায়গাটায় পৌঁছায় যে জায়গাটায় তাদের হেলিকপ্টার অপেক্ষা করছিল, কিন্তু তাদের সেখানে $3 মিলিয়ন দিতে হবে। তাই তারা সেখান থেকে টাকা একজন লোককে দিয়ে দেয়। তারপর তারা টাকাগুলোকে লুট করা শুরু করে দেয়, কিন্তু উইলিয়াম বলে টাকার ওজন বেশি হয়ে গিয়েছে, আমাদের কিছু কম করতে হবে। কিন্তু টম সব টাকা নিয়ে যেতে চায়, সে 1 টাকাও ছেড়ে যাবে না। স্যান্টিয়াগো বলে এটা আমরা পারবো না, কেননা রাস্তায় আমাদের অনেক পাহাড় আসবে, যার কারণে টাকাগুলো নিয়ে সেখান দিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু টম কথা শুনে না, সে সব টাকা নিয়ে যেতে চায়। তখন পিছন থেকে ইভানা এবং তার ভাই এসে যায়, যাদেরকে দেখে টম বলে তাদেরকে এখানে মেরে ফেলো, কিন্তু স্যান্টিয়াগো তাকে গালি দেয় এবং বলে তোমরা সবাই এত টাকা দেখে তোমাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। সে আরো বলে সে তাদের ওয়াদা দিয়েছে, সে তাদের বর্ডার ক্রস করাবে, সে তাদের ধোঁকা দিবে না। কিছুক্ষণ পর তারা উড়ে যায় এবং বর্ডারের পাশে পৌঁছায়। তারা ইভানার টাকা দিয়ে দেয় এবং এরপর তারা নিজেদের গন্তব্যে যেতে থাকে, কিন্তু এখান থেকে তাদের অসুবিধা শুরু হয়ে যায়, কারণ এদের সামনে এসে গিয়েছে বড় বড় পাহাড়।
এবং হেলিকপ্টারে থাকা কয়েক টন ওজনের টাকাগুলো নিয়ে উপরে যাওয়া সহজ নয়। বেন বলে আমরা কিছু টাকা নিচে ফেলে দিতে পারি, কিন্তু টম 1 টাকাও ছাড়তে রাজি নয়। এখন কিছুক্ষণ পর তাদের হেলিকপ্টার ইঞ্জিন খারাপ হয়ে যায়, যার ফলে তাদের হেলিকপ্টারটি একটা গ্রামের উপর ক্র্যাশ করে। সবাই তো ঠিক থাকে, কিন্তু গ্রামের মানুষরা তাদের টাকা চুরি করতে থাকে। তখন টম তাদের মানা করে, গ্রামের মানুষরা তাদের কথা শুনে না। তখন তারা বাধ্য হয়ে গুলি করে তাদের মেরে ফেলতে থাকে। এতে সবাই দুঃখ পেলেও তাদের টাকার লোভ তাদের বর করে বসেছে। কিন্তু এখানে তারা যে লোকটিকে মেরেছিল তার ছেলের মধ্যে প্রতিশোধের আগুন জেগে ওঠে। ওইদিকে টম গ্রামের সিনিয়রের সাথে কথা বলে এবং কিছু টাকা দিয়ে তার কাছ থেকে কিছু গাধা ক্রয় করে, যাদের উপর তারা সেই টাকাগুলোকে বোঝা করে সামনে যেতে থাকে। কিন্তু এদের রাস্তা এখন কঠিন হতে চলছিল, যার কারণে তাদের অনেক অসুবিধা হতে থাকে। রাস্তায় তাদের প্রচুর বৃষ্টির সম্মুখীন হতে হয়। কিন্তু সবাই যখন একটা পাহাড়ের ছোট রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ তাদের একটা গাধা নিচে পড়ে যায় এবং গাধাটি নিজের সাথে কোটি টাকা নিয়ে নিচে পড়ে যায়। এখন এগুলো দেখে তারা সিদ্ধান্ত নেয় তাদের নিজেদেরই সামনে যেতে হবে, কারণ এত ওজন নিয়ে এই ছোট রাস্তা দিয়ে চলার কারণে পাহাড়ের রাস্তাগুলো ভেঙে পড়ছে। এরপর তারা রশির সাহায্যে টাকাগুলোকে নিচে নামিয়ে দেয় এবং নিজেরাও নিচে নামতে থাকে। কিন্তু আজকের রাতটা তাদেরকে এখানে কাটাতে হবে। এরপর সকালে তারা আবার রওনা হয়, কিন্তু হঠাৎ তাদের উপর গুলি ছোড়া হয়। তারা সবাই লোকটিকে গুলি করে মেরে ফেলে, কিন্তু তখন একটা গুলি টমের মাথায় লেগে যায় এবং টম সেখানেই মারা যায়। টমের মৃত্যুতে সবাই খুব ভেঙে পড়ে। হঠাৎই তাদের উপর কে আক্রমণ করলো তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। কিন্তু তখন সান্তিয়াগো বলে সেই লোকটি আসলে ওই ছেলেটার বাবা, যে লোকটাকে টম মেরেছিল, আর সেই ছেলেটা শুধু তাকেই মারতে এসেছিল। এখানে সান্তিয়াগো বলে টমের ইচ্ছা ছিল সে সব টাকা নিজের সাথে নিয়ে যাবে, কিন্তু আমরা সব টাকাকে নিয়ে যেতে পারবো না। সে একটা বুদ্ধি করে, সে বলে সে কিছু টাকা নিচে বরফের উপর ফেলে দিবে এবং কিছুদিন পর বরফ পড়া শুরু হবে, যার ফলে এগুলো ঢেকে যাবে আর এতে কেউ জানবে না যে এখানে টাকার ব্যাগ আছে। এবং তারা এটাই করে এবং কিছু টাকা নিয়ে তারা রওনা হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের পেছন থেকে কেউ হামলা করে। এখন তারা কে ছিল এরা জানে না, কিন্তু এরা ভালোভাবে বুঝতে পেরেছে এরা তাদের মারতে চায়। তারা দ্রুত যেতে থাকে এবং সমুদ্রের কিনারায় আগে থেকে বেঁধে রাখা একটি বোর্ডের উপর উঠে পড়ে, আর এখানে গোলাগুলি শুরু হয়। কিন্তু সান্তিয়াগোরা সামনে সবাইকে মেরে ফেলে এবং তাদের দেশে এসে যায়, যেখানে আমরা সবাইকে একসাথে টেবিলের উপর বসে থাকতে দেখি। তাদের সামনে সব টাকা ছিল যেটা তারা নিয়ে এসেছিল। এখন এখানে একজন উকিলও ছিল, যে তাদের বলে আমি তোমাদের সব টাকা হোয়াইট করে দিতে পারবো। তখন সান্তিয়াগো সিদ্ধান্ত নেয় সে কিছু টাকা টমের পরিবারে দিবে। এরপর সবাই এক এক করে সেই টাকাগুলো টমের পরিবারকে দিয়ে দেয়। তারপর সবাই বাহিরে বের হওয়ার সময় বেন সান্তিয়াগোকে একটা কাগজ দিয়ে চলে যায়। সান্তিয়াগো যখন সেই কাগজটা খুলে তখন সে একটা নকশা দেখতে পায়। এখানে সেই জায়গাটা ছিল যেখানে তারা 90% টাকা লুকিয়ে রেখেছে, অর্থাৎ তাদের আসল গল্প বাকি আছে। এই মুভিটার দ্বিতীয় পার্ট বের হবে মনে হয়, আর এই মুভি এখানে শেষ হয়ে যায়। আর এমন সব মুভির গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন।